আছে কোটি টাকার সম্পদ, আছে নিকটাত্মীয়, তারপরও নিজস্ব ৩ তলা এই ভবনটির এক কোণে জীবনের শেষ সময়ে এসে নিঃসঙ্গতায় কাটিয়েছেন ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। অসুস্থতার কথা শুনে স্বজনরা কেউ না আসায় ঘরের তালা ভেঙে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই। অথচ এই ব্যক্তির এক বোন কানাডা প্রবাসী, নিকট আত্মীয়রাও প্রভাবশালী। একসময় যে ঘরে বাবা মায়ের স্নেহ, ভাই বোনের হাসি আর সংসারের কোলাহল ছিল, সেই ঘরই ধীরে ধীরে পরিণত হয়েছিল নিঃসঙ্গতার ঠিকানায়। শেষ পর্যন্ত তার রূপ নেয় নির্মম মৃত্যুতে। তবে কেন এমন দুর্দশা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। মোটামুটি আমরা এই যে ভাবে আছি তারে দেখাশোনা দেবো যতটুকু করছি আমরা ভাড়াইটি হিসেবে, কিন্তু তার বোনের যে একটা কর্তব্য, সে যে আসবে, সে যাই, সে তারা যে মানে তার ভাই থাকলেন যেটা সান্ত্বনা ৫ কথা বুঝ দেবে, কিন্তু সে এই পর্যন্ত আসলো না। তবে সবচেয়ে বেদনাদায়ক কথা হলো, মৃত্যুর খবর বিদেশে থাকা একমাত্র বোন ও আত্মীয় স্বজনকে জানানো হলেও শেষবারের মতো তাকে দেখতে আসেনি কেউই। শেষ বিদায়ের দায়িত্ব কাঁধে তুলে নেন প্রতিবেশী আর স্থানীয় মানুষজন। গোসল করাইলাম, গোসলের সমস্ত কাজ করায়, তারপরে তার বোনের সাথে কথা বলে বোন করে যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমরা মাটি দিয়ে দাও। তারপরে আমরা আসরবাদ মাটি দিয়ে দিলাম। স্থানীয়রা জানান, হাশমত আলী চৌধুরী ও আসিয়া খানমের মৃত্যুর পর এই বাড়িটিতে মানসিক ভারসাম্যহীন ২ ছেলে কোয়েল ও বাবু বসবাস করতেন। কানাডা প্রবাসী বোন কোনোদিনের জন্য তাদের দেখভাল করেনি। গত ১.৫ বছর আগে মানসিক ভারসাম্যহীন বাবু চৌধুরীর মৃত্যু হলে একা হয়ে পড়েন তারই ছোট ভাই কোয়েল চৌধুরী। এভাবেই দিনের পর দিন একা ঘরে বসবাস করতেন কোয়েল। তাদের ভাড়াটিয়া নিয়মিত তাকে খাবার প্রদান করতেন। গত ১১ জুলাই খাবার গ্রহণ করলেও ১২ জুলাই সকালে সেই ভাড়াটিয়া খাবার দেওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া মেলেনি ঘরের ভেতর থেকে। পরে ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তায় গেট ভেঙে ঘরের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। তার আগের দিন রাতে একতলার ভাড়াইটে খাবার দিতে গেছে, তখনও ভালো ছিল। আবার সকালবেলা খাবার দিতে গেলে দেখে সে কোনো আওয়াজ দিতেছে না, অনেক ডাকাডাকি করে। পরে আমাদের ডাক দিল, আমি এসে ওদিকে ডাকাডাকি করলাম, আওয়াজ দিচ্ছে না। তার প্রতিবেশী সবাইটা আমি খবর দিলাম, আমার বন্ধু টন্ধু সবাই আসলো, প্রতিবেশী সবাইও ডাকাডাকি করলো, খবর দিলাম। পরে আমরা 999 ফোন দিয়ে পুলিশ আনলাম। পুলিশ আনার পরে আমরা ভেঙে দেখলাম সুপার উপরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু হালকা একটু জান আছে, নিঃশ্বাস নিতেছে। তৎক্ষণিক আমরা সদর হাসপাতালে নিয়ে গেলাম। সদর হাসপাতালে বললো রিফার করে দিল, বলো পালস খুব কম, ২৫০ বেড রিফার করলো। পরে ২৫০ বেড আমরা নিয়ে গেলাম। ২৫০ বেড কর্তব্যরত চিকিৎসক তাদের পালস, ইসিজি সব চিকিৎসা প্রদান করার পরে তাকে মৃত ঘোষণা করলো। আমাদের প্রতিবেশী এই যে চৌধুরী ভিলা, এরা ২০০০ সালে এই বাড়ি কিনে উঠে। আন্টি ছিল কাস্টমার অফিসার, আর আঙ্কেলও বড় চাকরি করতো সরকারি। প্রথমে আঙ্কেল মারা যায়, পরে আন্টি মারা যায় ২০১৬ সালে। তারপরে প্রতিবন্ধী 2 ভাই থাকে, আর ওনার একটা বোন ছিল। বোন আন্টি মারা গেল আসছিল লাস্ট 16 সালে। আইসা আমাদের প্রতিবেশীকে দায়িত্ব দিয়ে চলে যায় যে আমরা 1 বছর পর আমি আসতেছি, আপনারা একটু দেখেন। কিন্তু এখনো সে আসে নাই, আজকে 11 বছর হয়ে গেল। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের পূর্ব খাবাসপুর এলাকায়। ২০০০ সালে ৩ তলা এই বাড়িটি ক্রয় করে বসবাস শুরু করেছিলেন কোয়েলের পরিবার। সমাজে মানসিক ভারসাম্যহীন পরিবারের প্রত্যেকটা পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে তার দৃষ্টান্ত আমাদের প্রতিবেশী। আমরা যখন তারা এখানে আসে বাড়িটা কিনলো, বাড়ি কেনার পরে ঠিকই দেখছি এরা 2 ভাই তাদের আত্মীয় স্বজন এবং তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। টাকা পয়সা, শিক্ষা, সামাজিক মর্যাদা কোনো কিছুরই কমতি ছিল না এই পরিবারে। কিন্তু শেষ বয়সে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই কোয়েল চৌধুরীর কপালে জুটেছিল কেবলই চরম একাকিত্ব, অবহেলা আর এক নরক যন্ত্রণা। এই ব্যক্তির খোঁজ নেয়ার মতো ফুরসত হয়নি এই প্রতিষ্ঠিত বোন এবং সমৃদ্ধ স্বজনদের।